এই মুহূর্তে কিন্তু একদম রথের সামনে চলে এসেছি। দেখো এই হচ্ছে জগন্নাথ দেবের রথ। দেখো এটাই কিন্তু সেই গুন্ডিচা মন্দির যেখানে কিন্তু ঠাকুরকে রাখা হবে। সো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর বেরিয়ে পড়েছি সকাল সকালই আমি দীঘার উদ্দেশ্যে, কারণ এই বছর কিন্তু দীঘাতে প্রথম রথযাত্রা। এর আগের বছর তো দেখিয়েছি পুরীর রথযাত্রা, তো এই বছর কিন্তু দেখাবো দীঘার রথযাত্রা। তো যাই হোক, এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 5:20। তো আমি এখান থেকে লোকাল ট্রেন ধরবো, তারপরে কিন্তু হাওড়া যাবো। আর ওখান থেকে কীভাবে যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার এগিয়ে যাই। আর সকাল সকালই কিন্তু বৃষ্টি চলছে। পৌঁছে গেলাম কিন্তু হাওড়া স্টেশন। এবার কিন্তু হাওড়া থেকে আবার যাবো পাঁশকুড়া, আর পাঁশকুড়ার থেকে লোকাল ট্রেন ধরবো। কারণটা তোমাদের বলে দিই, তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু অ্যাজ ইউজুয়াল আজকেও লেট। আজকেও কিন্তু ছাড়বে হাওড়া থেকে 11টায়, যেখানে 5:45 ছাড়ার কথা। তো সেই কারণে কিন্তু লোকাল ট্রেন ধরে আজকে আমরা দীঘা যাব। আর এখন ট্রেন রয়েছে পরপর লোকাল ট্রেন, এখান থেকে পাঁশকুড়া, আর পাঁশকুড়ার থেকে দীঘা 11টায় একটা মেমো আছে, ওই মেমো ট্রেন ধরে কিন্তু যাব। তো এবার হাওড়া স্টেশনে ঢুকে পড়ি। তো দেখো হাওড়া স্টেশন তো অনেক আগেই ছেড়ে চলে এসেছি, মানে হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল 8:30, সেই ট্রেন ধরে এখন মোটামুটি বাগনান ক্রস করেছি। আর একটু পরেই তো আসবে রূপনারায়ণ নদী, রূপনারায়ণ রিভার ব্রিজ, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা কিন্তু লোকাল ট্রেনে যাচ্ছি, তোমাদের তো আগেই বললাম তাম্রলিপ্ত প্রচুর লেট, 11টায় ছাড়বে হাওড়া থেকে। তো সেই কারণে কিন্তু আমরা পাঁশকুড়া থেকে কিন্তু লোকাল ধরবো। 11টায় পাঁশকুড়া থেকে দীঘার লোকাল ছাড়ে, ওইটা ধরেই কিন্তু দীঘা যাবো। আর তারপরে তো তোমাদেরকে দীঘার যে রথ এই বছর প্রথম, সেটাও কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। ট্রেনটা কিন্তু হাওড়া থেকে লেটে ছেড়েছিল, কিন্তু টাইমেই মোটামুটি ঢুকে গেছি। দেখো 10:32 পাঁশকুড়া পৌঁছে গেলাম। আর এখান থেকে তো ট্রেন পাল্টে আবার কিন্তু দীঘার উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখো হাওড়া থেকে পাঁশকুড়া আসবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। তা পাঁশকুড়া কিন্তু মোটামুটি 10:30টায় পৌঁছে গেছিলাম। আর এখান থেকে 11টায় ট্রেন ছিল দীঘা যাওয়ার। তো সেই 11টার ট্রেন কিন্তু আবার 12:15 শুনলাম যে এখানে এসে যে রিশিডিউল করেছে 12:15। তা এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি। দেখো 12:42 সবে কিন্তু ট্রেন ঢুকলো, এরপরে ট্রেন ছাড়বে। তো কী মনে হয়, আমার সাথে কিন্তু আজকে বলা হয়নি, সফর সঙ্গী রয়েছে দেবজ্যোতি। তো কী মনে হয় এত ট্রেন লেট, আমরা পৌঁছাতে পারবো তো? ওটার থেকে বড় কথা, কালকে যখন আমরা ভিডিও করে ফিরবো তখন কি হবে আমাদের হালাত, ওটা নিয়ে ভাবছি বেশি। সেই সকালবেলা বেরিয়েছি ঘুম নষ্ট করে, অলরেডি 1.5 ঘন্টা, মানে আমরা এসে পৌঁছেছি 10:30টার সময়। ট্রেন ওখানে যা লেট করুক টাইমে ঢুকিয়ে দিয়েছে। আর এখন দাদা বললো টাইমিং মনে হয় 1টার দিকে ছাড়বে, আর পৌঁছাবে 3:30-এর আগে কোনো চান্সই দেখতে পাচ্ছি না। আর মন্দির অবধি পৌঁছাতে আরও আধা ঘন্টা ধরে যাবে। আমরা ভেবেছিলাম যে আজকে কিছুটা শেয়ার করব, জানি না শেয়ার করতে পারবো কিনা। তো ট্রেনে উঠে পড়বো, ফাইনালি কখন দীঘায় পৌঁছাই আর তারপর শেয়ার করতে পারি কিনা সেটা তো তোমাদের সাথে মানে ভিডিওতেই দেখতে পাবে তোমরা। তো ট্রেনে আবার উঠে পড়ি, দেখি ট্রেন কখন ছাড়ে। দেখো ওই সাইডে চলে যাচ্ছে মেন লাইন হাওড়ার দিকে, আর ডান দিক দিয়ে কার্ভে কিন্তু ঢুকে যাচ্ছে আমাদের দীঘা লোকাল। অবস্থা দেখো, সকালের বাসগুলো কলকাতার থেকে সব বাস লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। আর টাইমটা দেখো 3:16, মানে বুঝতেই পারছো খুবই অবস্থা খারাপ। আমরা তবুও তো ট্রেনে করে, মানে লেট তো হয়েইছে, তোমাদেরকে সব কিছু আপডেট দিয়েছি। দীঘা ঢুকছি, আর যারা সকালবেলা বাস ধরেছে তারাও কিন্তু আটকে ছিল, কারণ অনেক জায়গায় কিন্তু রাস্তা আটকে গেছে। তো যাই হোক, ফাইনালি কিন্তু দীঘা যে স্টেশন সেখানে আমরা
ঢুকছি। আর দেখো দেখো দূর থেকে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের যে চূড়া সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখানেই কিন্তু আমরা এখন যাব তোমাদেরকে আপডেট দিতে। তো ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম দীঘা, তোমাদের তো দেখালামই। আর টাইম আপডেট দেখো তোমাদের দেখিয়ে দিই, 3:22 বাজে। আর এবার কিন্তু যাব ডাইরেক্ট একদম মন্দিরে। চলো বাইরে যাই, তারপরে কি অবস্থা এখন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো স্টেশন থেকে তো হেঁটে হেঁটে এইবার যে জগন্নাথ মন্দির রয়েছে সে তার উদ্দেশ্যে যাচ্ছি। আর রাস্তায় এসে যেটা দেখতে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। দেখো রাস্তার দুধারে কিন্তু ব্যারিকেড করে দিয়েছে আর মাঝখান দিয়ে গাড়ি পাস করাচ্ছে। তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই। দেখো এই হচ্ছে চৈতন্য দ্বার, বিরাট বড় কিন্তু। তো দেখো সব কিছু কিন্তু আজকে শেয়ার করছি। অ্যাকচুয়ালি ব্যাগ আর জুতো নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবো না, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো না। সেই কারণে কিন্তু ব্যাগ আর জুতোটা আগে রাখবো। আগে কোথায় রাখবো না, ওখান থেকে বললো 6 নম্বর গেট। তো তোমরাও কিন্তু এটা মাথায় রেখো, 6 নম্বর গেটে কিন্তু জুতো আর ব্যাগ তোমরা রাখতে পারবে। তো দেখো ভেতরে প্রবেশ করে গেলাম। এ হচ্ছে দেখো বর্তমান সিচুয়েশান। ওখানে কিন্তু রথ রয়েছে, রথ রাখা। আর সামনেই রয়েছে জগন্নাথ মন্দির। দেখো মন্দিরের কাছে তো চলে এসেছি। আর মন্দিরের ঠিক ডান দিকে কিন্তু রথ রাখা রয়েছে। ওখানেও যতটা পারবো কাছ থেকে গিয়ে শেয়ার করব। আর চলো এবার মন্দিরের ভেতরে একটু প্রবেশ করি। দেখো পুরীর ন্যায় দীঘাতেও কিন্তু ধ্বজা চেঞ্জ হচ্ছে। দেখো ভালো মুহূর্তে কিন্তু আমরা এসে গেছি। তো দেখো ওইদিকে তো রথ রয়েছে। আমরা কিন্তু মন্দির প্রাঙ্গণ একটু প্রদক্ষিণ করলাম, ভেতরেও প্রবেশ করলাম, যদিও ভেতরে কিন্তু এখন ক্যামেরা অ্যালাও নয়। আর এই হচ্ছে দেখো মন্দির। আর এবার কিন্তু আমি তোমাদেরকে রথযাত্রা মানে রথযাত্রার যে প্রস্তুতি বা রথ সেটা কিন্তু দেখাবো। চলো সামনে এগিয়ে যাই। দেখো এই মুহূর্তে কিন্তু একদম রথের সামনে চলে এসেছি, যদিও ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো এটাই কিন্তু এই লাল আর হলুদ নন্দী ঘোষের রথ, মানে জগন্নাথ দেবের রথ। তারপরে কিন্তু রয়েছে দেখো দর্পদলনা, সেটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ। আর এই হচ্ছে তালোধ্বজ, মানে বলভদ্রের রথ। এই 3টে রথের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। তো ভেতর থেকে তো বেরিয়ে আসলাম, তোমাদেরকে রথও দেখালাম। এইবার চলো আস্তে আস্তে যে গুন্ডিচা মন্দির মানে যেখানে মাসির বাড়ি, সেই মাসির বাড়িটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। তো দেখো মন্দির থেকে মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো হাঁটা পথ। আমরা কিন্তু এসে গেছি গুন্ডিচা মন্দির, তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। এখানেই কিন্তু মাসির বাড়ি, এটাই কিন্তু সেই গুন্ডিচা মন্দির। আর তার গেট ভেতরে রয়েছে কিন্তু মন্দির। তো দেখো এই হচ্ছে যে গুন্ডিচা মন্দির, সেই গুন্ডিচা মন্দিরের গেট। এই হচ্ছে দেখো গেট। এইবার ঠিক সমুদ্রের ধারে কিন্তু মন্দির। দেখো এটাই কিন্তু সেই গুন্ডিচা মন্দির, যেখানে কিন্তু ঠাকুরকে রাখা হবে। 7 দিন কিন্তু এখানেই থাকবে। আর রথটা কিন্তু এই সামনে এসে দাঁড়াবে। আর সামনে কিন্তু রয়েছে সমুদ্র তট। চলো একটু তোমাদের সমুদ্রের ভাইবটা দিয়ে দিই। দেখো এখন কিন্তু চলে এসেছি গুন্ডিচা মন্দির থেকে এই যে জগন্নাথ ঘাট, নতুন যে একটা ঘাট খোলা হয়েছে, সেই জগন্নাথ ঘাটের এখান দিয়ে কিন্তু এবার সমুদ্রের কাছে যাচ্ছি। আর দেখো মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি কিন্তু মন বলছে যে পুরীতে চলে যায়, কেন জানি না এরকম মনে হচ্ছে। এর আগের বার পুরীতে গেছিলাম, কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে, প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু মনে কিন্তু একটা অন্যরকমই আলাদা শান্তি ছিল। এবার জানি না রথ কালকে কীরকম কী এখানে হবে। তো যদি সেটাই হতো এখান থেকে কিন্তু পুরীতে চলে যেতাম, কারণ পুরীতে এর আগের বার রথযাত্রা অনেক অনেক ভালোভাবে দেখিয়েছি। আর এখানে তো কালকে রথযাত্রা, এটাও দেখাবো। তো তোমরা কিন্তু কমেন্টে জানিও যে তোমরা কোনটা প্রেফার করবে, তোমাদের কাছে কোনটা বেটার মনে হয়। তো যাই হোক, আমি টোটাল জার্নিটা প্লাস ট্রেন লেট, তারপরে এখানে এসে মন্দিরটা শেয়ার করলাম, তার সাথে রথ,
গুন্ডিচা মন্দির, টোটাল পর্বটা শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, মানে সম্পূর্ণ ইনফরমেটিভ একটা ভিডিও দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্টে কিন্তু অবশ্যই তোমাদের মতামত জানিও। তো এই বলে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি।